এখানে আমি 4 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, নিয়ে রাখছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। এই গরমে সবাই কেমন আছো? তা চলো আজকের ভ্লগটা তরকারি বানাতে শুরু করলাম। চলে এসেছি সকাল সকাল তরকারি বানাতে। তোমার রাতে আমি কেটে রাখার চেষ্টা করি, তোমাদেরকে আগেই জানিয়েছি, আগের ভ্লগে নিশ্চয়ই জানিয়েছি, কিন্তু কালকে রাতে প্রচণ্ড ঘুম পেয়েছিল, যার জন্য কিছু করে রাখতে পারিনি, আর তোমার সেই জন্য আর হয়ে ওঠেনি। তা যাই হোক, আজকে চলে এসেছি তোমার তরকারি বানাতে ভ্লগটা করতে। সেই সঙ্গে বলি সবাইকে গুড মর্নিং। যেহেতু আমি ভ্লগটা রান্নাঘর দিয়েই শুরু করি, তা যাই হোক সমস্ত কাজ মোটামুটি করে ফেলেছি, টুকটাক কিছু কাজ বাকি আছে। এবার আজকে আছে বেলায় আমাদের একটু একবার বেরোতে হবে, বাজারে কিছু কাজ আছে, তার জন্য কর্তামশাই বললো তাড়াতাড়ি করে সমস্ত সেরে নেবে, বেলার দিকে বেরিয়ে যাব, দেরি করলে হবে না। বেশ ঠিক আছে, তাই হবে। সেই জন্য সমস্ত নিয়ে একদম জোগাড় জান্তি করে সব নিয়ে বসে পড়েছি, একদম কাটাকুটি করে তোমার ভাত রান্নাবান্না বসিয়ে দিই। সেই সঙ্গে তাড়াতাড়ি করে যথাসম্ভব তাড়াতাড়ি করে তোমার রান্নাবান্না সেরে বেরোতে হবে ওর সঙ্গে, এই হচ্ছে কথা। তা চলো আজকে সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কীভাবে দিনটা পার করলাম তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর থ্যাংক ইউ, তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে লাইক কমেন্ট করছো, তার জন্য তোমাদের কমেন্ট এক এক করে নিশ্চয়ই আমি তুলে ধরবো। তোমরা আমার ভিডিও দেখে যারা যারা কমেন্ট করছো তাদের কমেন্ট আমি নিশ্চয়ই এক এক করে তুলে ধরবো, তার জন্যই থ্যাংক ইউ জানাই তোমাদেরকে। তা তোমাদের সঙ্গে গল্প করতে করতে লাউটা বুনিয়ে নিলাম। একটু ভেবেছি আজকে লাউটা দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করব, সর্ষে দিয়ে। যেহেতু কালকে রাত্রে আমাদের ডিনারে খুব তেল মশলা খাওয়া হয়েছে, তোমাদের দেখিয়েছি, তার জন্য আজকেও বলেছে একদম হালকা হালকা সমস্ত রান্না করতে, তাই একদম হালকা হালকা করে রান্না করার চেষ্টা করব। তা চলো এখন বসিয়েছি সব নিয়ে, কী কী রান্না করলাম না করলাম তোমার সবটাই শেয়ার করব, আর সারাদিন কী কী করলাম তোমাদের সবটাই তুলে ধরবো। আমি তোমাকে দেখালাম যে আমি লাউয়ের তরকারি করবো, এখানে সব কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, লাউও ধুয়ে রাখা হয়ে গেছে। তা আজকে করবো ঠিকঠাক লাউটা বড়ি দিয়ে, এই বড়িটা প্রথমে ভেজে তুলে নেবো, তারপরে যেমন লাউ করি একটু সর্ষে বেটে রেখেছি, যে সর্ষে বেটে রেখে দিয়েছি এখানে, এক্ষুনি বাটলাম, একদম মিহি পেস্ট করে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা। তা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে লাউটা করবো আজকে। আবার সেই ধরো দুদিন বৃষ্টি হওয়ার পরে যেমন দুর্ধর্ষি গরম হয় ওরকমই গরম পড়ে গেছে। তো একটু 5 ফোড়ন দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম টমেটোর কাঁচা লঙ্কা, আর তোমার তারপরে দিলাম সর্ষে বাটাটা, অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিই, সর্ষের কাঁচা গন্ধটা মরে যাওয়ার পরে দিয়ে দেবো এখান থেকে লাউটা, ব্যাস। আর কিছু দেবো না, রান্না সমস্ত কমপ্লিট, বড়িটা ভেঙে গুঁড়িয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের লাউয়ের তরকারি। চলো রান্নাটা সেরে দিই, তোমাদের দেখাচ্ছি। এই যে কাজ করছি আজকে, তোমাদেরকে প্রথমেই বললাম যে অর্ধেক কাজ করেছি অর্ধেক করিনি। তার কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি, রান্না করতে করতেই এই কাজ করছি আজকে, বাসি কাজ ছাড়ছি। বাসি কাজ বলতে খানিকটা করে নিয়েছি, সমস্ত পোশাক ছাড়া হয়ে গেছে, মাধবকে তুলে নিয়েছি, মাধবকে তুলে আমি তাকে খেতে দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে আবার রান্না করে কিছু রান্না বসিয়েছি, তারপরে আবার এলাম এইদিকে ঘরের কাজ সারতে, কারণ আমাকে সবটাই একা হাতে করতে হয়, তোমরা জানো আমার কোনো দ্বিতীয় কোনো হেল্পার নাই। তার ফলে তাড়াতাড়ি সমস্ত ছেড়ে এদিকে আমার কর্তামশাই ওপরে এসে বলে গেল 11:30টায় বেরোবো, তাড়াতাড়ি করে জানো, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। সেই জন্যই আমার তড়িঘড়ি রান্না বসানো, আর রান্নার সাথে সাথে আজকে এই কাজগুলো করা, ঘরের সমস্ত কাজ খুঁটি নাটি। আর সত্যি বলতে কি বলতো, নিজের কাজ তো নিজে ঠিকঠাক করে গুছিয়ে করতেও ভালোবাসি, সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে সবকিছু নিজের হাতে করে করতে সাজাতে ভালোবাসি। খাটনি হয় ঠিক কথা, একটু খাটতে হয়, নিজেকে একটু করে করতে হয় ঠিক কথা, কিন্তু করতে ভালোবাসি। আর একটা ভুল হলো বলতে, তোমাদেরকে যেটা বললাম আমার হেল্পার নাই, সত্যি হেল্পার নাই, কোনো কাজের মেয়ে নাই, কিন্তু আমাকে হেল্প কিন্তু আমার মেয়ে সোনায় অনেকটা করে, এইসব বিষয়ে ও আমাকে অনেকটা হেল্প করে। মা আমি করে দিচ্ছি বলে, এক সময়, কিন্তু ও এখনো পড়তে গেছে, বাড়ি ঢুকেনি, যার জন্য আমি একা হাতেই করছি, না হলে এতক্ষণ আমার মেয়ে এলে পরে নিশ্চয়ই বলতো সরমা তুমি রান্না ছাড়া আমি করে দিচ্ছি। তো ওকেই বা করতে দেবো কেন বলো, ছোট ওর পড়াশোনা লাইফ, তার জন্য। তাহলে লাউটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে, কাজের ফাঁকে ফাঁকেই আমি রান্না সারছিলাম। এই যে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম পুরো কাদা কাদা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সুন্দর লাউটা ছিল, তার জন্য খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি, এগুলো ওপর থেকে দিয়ে দেবো, একবার নেড়ে দেবো, নিয়ে নামিয়ে দেবো,
ব্যাস আমার বড়ি দিয়ে লাউয়ের তরকারি একদম রেডি। দেখো বড়িটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আজকে টিফিন হচ্ছে তোমার, বলেছিলাম কালকে ব্রেড পকোড়া বানিয়েছিলাম, তাই ব্রেড পকোড়া দিয়ে দিলাম ওকে, আর শশা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সস। আচ্ছা যেহেতু আজ খোড়োবার তাই আলাদা করে দিচ্ছি, আর আমি খাবো না, সোনাইকে আর ওকে দিয়ে দেবো, যেহেতু নিরামিষ খাই আমরা, সব রান্নাই নিরামিষ হবে, কিন্তু যেটা ধরো ফ্রিজে রাখতে পারবো না, আর ফ্রিজে রাখবো না, ফ্রিজে ভরবো না, টেস্ট চলে যাবে জিনিসটার, তাই জন্য ও বললো আমাকে আর সোনাইকে দিয়ে দাও, তুমি তো স্নান করে পুজো করবে, তার জন্য। এবার খোড়োবারটা সাধারণত আমরা আমিষটা খাই না, নিরামিষটাই খাই, সেই জন্য যাই হোক একটা ডিম দিয়ে যদি ব্রেড পকোড়া ছিল সেই জন্য। তো চলো ওকে দিয়ে দিলাম খেতে, আমার কর্তামশাইকে এখানে দিয়ে দিলাম, এসে সোনাইকে দিচ্ছি, এবার আমার দোকানে যাওয়ার পালা। তো এই যে আমার রান্না একদম শেষের মুখে, একদম আজকে করলাম পোস্ত, টমেটো দিয়ে আলু দিয়ে একদম কাদা কাদা করে পোস্ত করলাম। এই যে হয়ে গেল পোস্ত রেডি আমার। আর দুপুরে একটা ডিশ ভাজবো, সেটা তোমার সঙ্গে তখন শেয়ার করে দেখাবো কি ভাজা করছি, ওটা পাঁপড় টাইপের, কিন্তু কি ভাজা তোমরা খেয়েছো কিনা অবশ্যই জানাবে, তখন দুপুরে ভেজে দেখাবো, গরম গরম ভাজবো ওটা, তখন খাবো। চলো পোস্তটা নামিয়ে নি। এই যে এখন বেরিয়ে চললাম রোদে গরমে দুজনে মিলেই আমরা, ও আমাকে নিয়ে চললো, এখন ওরও বাজারে প্রচুর কাজ আছে, তা বললো তোমাকে নামিয়ে দিই, তারপরে আমি তখন কাজ ছাড়বো। রোদে গরমে যত বুঝতেই পারছো, চোখ একদম ধরো গরমে কুচকে গেছে, কিছু করার নাই, বহুত মানে কাজের চাপ না থাকলে এরকম করে যেতে হয় না আমাকে, একটা বিশাল ধরো মানে প্রথমে বুঝতে পারিনি যে সমস্যায় পড়েছি, তো সেই সমস্যার জন্যই আমারও আরও বেরিয়ে যাওয়া, আরও কাজ তাড়াতাড়ি দ্রুত করার জন্য যাওয়া। তা গিয়ে দেখি, এখন তোমাদের বলিনি কোথায় চললাম, তা আশা করি বুঝতে পারছো ভিডিও দেখে কোথায় এসেছি। গিয়ে দেখি অসম্ভব ভিড়, নাম্বার তো পেলাম 95 নাম্বারে, তারপরে দেখি এখন লাইনে দাঁড়িয়ে কতক্ষণ আমি চান্স পাই, দাঁড়িয়ে আছি লাইনে, হ্যাঁ এখন কতক্ষণ যে পাবো লাইন ভগবান জানে একমাত্র, কি হয় দেখা যাক। দুপুরবেলা চলে এলাম ভাত বাড়তে, আমি তার আগে বাড়ি ফিরে চলে এসেছি, স্নান টান সেরে নিয়েছি, ও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপরে ওকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে আমি, যে তুমি চলে যাও শোনাই আছে, ও চলে এসেছিল, আমি ছিলাম সমস্ত কাজ সেরে চলে এসেছি। কাজটা ছিল তোমাদের বলি, কাজটা ছিল পোস্ট অফিসে গেছিলাম, আমার ফোন নাম্বারের সঙ্গে আমার আধার কার্ডটার লিঙ্কটা ছিল না, তাই সেটা আমি লিঙ্ক করতে গেছিলাম। যাই হোক সমস্ত কাজ সুষ্ঠুভাবে হয়ে গেছে, ভালো করে কাজ হয়ে গেছে, কাজ হয়ে যাবে বাড়ি চলে এসেছি। আচ্ছা এবার চলে এলাম দুপুরবেলাতে স্নান টান ছেড়ে ভাত বাড়তে। এই যে আজকে করেছি ঝিঙে দিয়ে মটরের ডাল, এই যে একদম থকথকে করে ঝিঙে দিয়ে মটর ডাল করেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আচ্ছা তারপরে তোমাদের দেখিয়েছি পোস্ত করেছি, গায়ে গায়ে করে একদম থকথকে করে পোস্ত, দিয়ে দিলাম পোস্ত। আচ্ছা ঢেঁড়স ভাজা, বলেছিলাম যেটা ভাজবো সেটা হচ্ছে এক ধরনের পাঁপড়, আমাকে বদ্দি দিয়ে পাঠিয়েছে, কিন্তু সেটা আর ভাজার সময় নাই এই মুহূর্তে, কারণ প্রচুর বেজে গেছে, প্রায় ঘড়িতে বাজছে 3টে এখন, আমরা এতক্ষণে সব খেতে বসছি, ওরা বসেছিল, আমি বলেছিলাম যে তোমরা খেয়ে নাও, কিন্তু আমার মেয়ে আমার বর আমার জন্য বসেছিল, যার জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম খেতে দিতে। আমার মেয়েও বললো এখন আর পাঁপড় ভাজতে হবে না, এবার একটা খেয়ে নিচ্ছি, ওবেলা বা অন্য কোনো সময় ভেজো, তাই তৈরি করে আগে খেতে দিচ্ছি ওদেরকে, কারণ বড্ড বেলা হয়ে গেছে, আমার ওখানে প্রচণ্ড ভিড় ছিল, লাইন ছিল, সেই জন্য। তাই যে দিয়ে দিলাম বড়ি দিয়ে লাউ, তোমার সাথে দেখিয়েছি আগেই। তো চলো আগে এখানে চাটনিটা করে দিচ্ছি, আগে ভাতটা দিয়ে আসি গা। তো এখানেই দুপুরে মেনু, তাহলে খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার চলে এলাম দই খেতে, মানে দই বাটতে আর কি। তো এটাও বলি, এটাও কিন্তু আমার হাতেরই জমানো দই, তোমাদেরকে বলি কি করে, হয়তো তোমরা ভাববে ভাঁড়ে, সত্যি ভাঁড়ে জমিয়েছি, এটা প্রথমে ভাঁড়ে দই আনা হয়েছিল, দেখো দই কিন্তু এতটা লেগেছিল প্রথমে, তারপরে আমি আবার সেই দইয়ের সাজা দিয়েই আবার তোমার দুধ দিয়েই দই বসিয়ে দিয়েছি। তো চলো দেখি ভেঙে একদম তোমাদের সামনে দইটা কেমন জমেছে। আমার তো দই দেখছি খুব সুন্দর জমেছে, খুব ভালোই লাগছে দেখতে, ভালোই তো জমেছে দেখছি। তিনজন এখন বসে পড়বো আমরা দই খেতে, তারপরে শুতে যাবো, বা ঘড়িতে বাজছে এখন, ঘড়ি কাটায় এখন 4টে, 4টের সময় তো খেয়ে উঠলাম, এবার শুতে যাবো। আমার দই খেতে দারুণ লাগে, তার জন্যই দইটা পাতা, আর ঘরে পাতা দই খেতে এরা ভীষণ ভালোবাসে। চলো তিনজন একটু দই খাওয়া যাক। রামচন্দ্রের প্রণাম, রাম হয় রামচন্দ্রায়, রামভদ্রায়, বেশ হচ্ছে রঘুনাথায়, নাথায় সীতা, কতই নম। এই যে চলে এলাম রাতে রুটি করতে, আজকে রাতে রুটি করছি, আর এই যে সব মেখে লই করে রেখে দিয়েছি, এক এক করে বেলে নিচ্ছি। ভেবেছিলাম রাতে একটু তরকারি করব, মানে আলু পটল দিয়ে একটু ভাজা বা কিছু করব,
তাই হয়ে উঠলো না, সারাদিন এত ধকল গেছে। আমি রোদের জন্য খুবই টায়ার্ড হয়ে গেছি, খুবই অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ, সেই জন্য আজকে আর রুটি তোমার তাতে কিছু করলাম না। আমারও হাজবেন্ড বললো যে ওবেলা যা ছিল ওই দিন রুটি খেলেও তোমার আর কিচ্ছু করতে হবে না, শুধু রুটি কটা করে নিচ্ছি। রুটি কটা করার পরেও আমার অনেক কাজ আছে এখনো, তারপরেও দেখ কি কি কাজ আছে, এখন অনেক কাজ ছাড়তে হবে রুটি কটা করার পরেও। তাই ভাবছি যে তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবো। আর তোমরা হয়তো দেখবে অনেকেই যে আমি এটাকে কি দিয়ে বেলছি, এটাকে আচ্ছা এটাকে আমি বেলছি ময়দা দিয়ে বেলছি। ময়দা দিয়ে রুটি কটা বেললে পরে আমি দেখেছি খুব সুন্দর, এমনিতেও ভালো হয় আর এমনিতেও রুটিগুলো সাদা সাদা দেখতে লাগে, তাই ওইটা ময়দা দিয়ে বেলছি। আমি আটা রুটি করেছি, আর একটু দোকান থেকে, যেহেতু ধরো নিজেদের দোকান আছে তাই দোকান থেকে একটুখানি ময়দা নিয়ে এসেছি শুধু বেলার জন্য। তোমাদেরকে বললাম যে আমার রুটি করার পরেও দেখো কত কাজ রয়েছে। তাই দেখো রুটি করার পরে চলে এলাম কাজে। রুটি দেখো তাওয়া রাখাই আছে এখানে, এইমাত্র গরম গরম রুটি করলাম, পুরো গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি, যা তা অবস্থা। এখানে আমি 4 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, নিয়ে রাখছি আচ্ছা করে কড়াইয়ে, এটাকে লাল লাল করে ভেজে আমি এটাকে রাখছি। এবার তোমাদের হয়তো অনেকেই প্রশ্ন করবে কেন ভেজে রাখছো, তার কারণ হচ্ছে সোনাই ছোটো থেকেই সুজি খেতে ভীষণ ভালোবাসে। ও একটু সুজি মানে টিফিনে ওকে একটু সুজি করে দিলে ও সেটা সুন্দরভাবে খেয়ে নেয়, তা এখনও সেটা পছন্দ করে। সেটা বড় হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু তবুও খেতে এখন পছন্দ করে, যার জন্য আমি সুজিটাকে ঘরে নেড়ে রেখে দিচ্ছি। এবার মাঝে মধ্যে কি এরকম করে নাড়া থাকলে আমি যখন তখন বের করে হয় একটু ওকে ঘি দিয়ে নেড়ে বা এমনি ওকে ধরো উপমা করে যখন তখন করে দিতে পারবো। তার জন্য বা এমনি প্লেন ও জলে সিদ্ধ করে নুন মিষ্টি বা দুধ ফেলে দিয়ে খেলেও ও খেয়ে নেবে। যার জন্য আমি সেটাকে অনেকটা সুজি নিয়ে রাখছি। কোনো সময় 4 প্যাকেট, কোনো সময় 5 প্যাকেট, মানে ধরো 200 গ্রামের প্যাকেট, এরকম একবারে আমি এক কড়াই করে নেড়ে রেখে দিই। হ্যাঁ, এটাকে এখানে প্রায় 4 প্যাকেট মতো সুজি নিয়েছি, লাল লাল করে একদম কড়া করে ভেজে নেবো, নিয়ে ঠান্ডা করে কোটোয় ভরে রেখে দেবো, যার জন্য যখন তখন আমি সোনাইকে ধরে বের করে খাওয়াতে পারবো সেই জন্য। তা যাই হোক, আজকের ভিডিওটা এইভাবে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবারই যত্ন নিও, নিজের যত্ন নিও। হ্যাঁ, আর ভিডিওটা দেখার জন্য, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ব্লগটা এইভাবে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।